সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের গন্তব্য ছিল বর্তমান সময়ের উত্তরবঙ্গের বহুল আলোচিত এবং জনপ্রিয় পার্ক গোদাগাড়ী উপজেলার সাফিনা পার্ক। সময়টি ছিল ঈদের পরের দিন, বিধায় রাস্তায় জ্যাম এবং মেন গেটের সামনের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্বাভাবিকভাবেই চৈত্র মাসে তাপমাত্রা ছিল অনেক বেশি, তার উপরে এত মানুষের সমাগম, সব মিলিয়ে গরম ছিল চরম পর্যায়ে। এই পর্যায়ে টিকিট সংগ্রহের পালা। আসলে টিকিট সংগ্রহ করতে বেশ বেগ পোহাতে হয়েছে এবং টিকিটের মূল্য ছিল 50 টাকা। অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত সেই গোল্ডেন টিকিট বলা চলে। আসলে এই যে জ্যাম, সাফিনা পার্কের এই সামনে এই যে জ্যাম, ঠিক এই রকম যুদ্ধ করে আমাদের এই টিকিট সংগ্রহ করতে হয়েছে। টিকিট তো আমরা সংগ্রহ করেছি, আসলে আমরা এখন সংশয়ের মধ্যে আছি যে আসলে আমরা এই প্রবেশ পথ দিয়ে আমরা প্রবেশ করতে পারবো কিনা। তবে আশা ছাড়ি নাই, চেষ্টা করবো ইনশাল্লাহ। পাশে থাকুন। এই পার্কটিতে যাওয়ার উপায়: রাজশাহী কোটি স্টেশন থেকে সাফিনা পার্কের দূরত্ব 38 কিলোমিটার এবং গোদাগাড়ী 0 পয়েন্ট থেকে প্রায় 9 কিলোমিটার। গোদাগাড়ী নাচল রোডের পাশে দিগ্রাম খেজুরতলায় অবস্থিত এই পার্কটি। গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাটটা এলাকা 2 সহোদর ফজলুর রহমান ও সাইফুল ইসলাম 2012 সালের উপজেলার দিগ্রাম এলাকার নিজের জমিতে বাণিজ্যিকভাবে সাফিনা পার্ক নামের একটি স্পট গড়ে তোলেন। সাফিনা পার্কটি প্রায় 40 বিঘা জমির উপর অবস্থিত। মূল প্রবেশ পথ দিয়ে প্রবেশ করার পরে সামনে কিছুটা জায়গা একদমই গাছপালা শূন্য দেখা যাচ্ছিল, যার ফলে পর্যটকদের মধ্যে কিছু অস্থিরতা বিরাজমান ছিল। এই পার্কটিতে অসংখ্য রাইড রয়েছে। এখানে অনেকগুলোই পিকনিক স্পট রয়েছে। এখানে প্রায় 3000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত স্পট রয়েছে। এখানে খুব সুন্দর প্রাকৃতিক ফুল দিয়ে সাজানো লাভ শেপের রাস্তা রয়েছে। এই পার্কটিতে নতুন সংযোজন ওয়াটার স্লাইড এবং ওয়েভ পুল রয়েছে।
উন্মুক্ত পরিবেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পিকনিক স্পট রয়েছে। এই যে দেখতেছেন, এই স্পটটি ভাড়া প্রায় 4500 টাকা। এখানে অনেক সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন এসি এবং নন এসি কটেজ রয়েছে। এসি পুরো কটেজ ভাড়া পড়বে 9500 টাকা এবং রুম প্রতি ভাড়া পড়বে 5000 টাকা, এবং নন এসি পুরো কটেজ ভাড়া পড়বে 4500 টাকা এবং একটি রুম বিশিষ্ট ভাড়া পড়বে 2500 টাকা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই সাফিনা পার্কে এখানে থাকার জন্য সুন্দর সুন্দর কিছু কটেজ রয়েছে। আসলে এখানে এসি এবং নন এসি দুটাই আছে। এই যে আমার পিছনে ঠিক দেখতেছেন, এটা হচ্ছে এসি কটেজ। আসলে এটার পুরো রুম ভাড়াটা হচ্ছে 9500 টাকা, এবং আমার পিছনে যেটা দেখতেছেন, আসলে এক একটা কটেজের নাম এক এক রকম। এটা যেমন হাসনাহেনা, এটা নন এসি। এটার রুম ভাড়া এই টোটালটায় 2 তলা সমৃদ্ধ, এই দুটার ভাড়া হচ্ছে আপনার 4500 টাকা। অতএব আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা রুম বুক করতে পারবেন এবং সেভাবে থাকতে পারবেন। এই পার্কটিতে স্পিডবোটের সংযোজন বিনোদনের মাত্রা অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। ওয়াটার বোর্ড এবং স্পিড বোর্ডে চড়ার অদম্য ইচ্ছা থাকলেও অতিরিক্ত পর্যটকদের উপস্থিতি এবং মিনিমাম 1 ঘন্টার পরে সিরিয়াল পাওয়ার কারণে আমাদের সেই সুযোগটি গ্রহণ করা সম্ভব হয়নি। তবে পরবর্তী সময়ে প্রতিটি রাইডই আমরা এনজয় করব এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই পার্কটির শেষ প্রান্তে একটি সুন্দর দৃষ্টিনন্দন পাহাড় রয়েছে, যার প্রবেশ ফি 30 টাকা। এই পুরো পাহাড়টি আর্টিফিশিয়াল জীবজন্তু এবং ন্যাচারাল ফুল দিয়ে সাজানো। এই পাহাড়টির উপর থেকে চারপাশটির অসাধারণ ভিউ দেয়।
আসলে চৈত্র মাসের দুপুরে কি পরিমাণ রোদের তীক্ষ্ণতা থাকে আসলে আপনারা সবাই জানেন। আসলে এই তীক্ষ্ণতাকে উপেক্ষা করেও আমি কিছুটা আপনাদের সামনে সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করেছি। আসলে আমরা যদি বলবো যে যদি আমাদের এনার্জি লেভেলটা পরীক্ষা করা যেত যে আসলে কি পরিমাণ আছে, হয়তোবা 5%-এর উপরে হয়তোবা ছিল না। তারপরেও আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি সৌন্দর্যটা, কিন্তু আসলে এই সময়তে প্রচন্ড গরম এবং কি বলবো কি পরিমাণ দর্শনার্থী আছে এখানে আপনাদেরকে দেখিয়েছে। যদিও এটি ঈদের পরের দিন, আসলে মানুষ যে আসলে ভ্রমণ পিপাসু এবং ভ্রমণকে ভালোবাসে তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলা চলে এটা। লাভ সিম্বলে সাজানো ন্যাচারাল ফুলের এই রাস্তাটি আমাকে অসম্ভব ধরনের ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো দর্শনীয় স্থান নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।